হ্যালো এবং স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আজ আমরা আলোচনা করব এক অসাধারণ আর্থিক ধারণা নিয়ে, যার নাম কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি। এটি এমন একটি শক্তি যা সময়ের সাথে সাথে আপনার সম্পদকে অভাবনীয় মাত্রায় বৃদ্ধি করতে পারে। আপনি যদি বিনিয়োগের জগতে নতুন হন অথবা একটি ভালো বিনিয়োগ কৌশল খুঁজছেন, তাহলে ভিডিওটি আপনার জন্য। আসুন শুরু করি। কম্পাউন্ডিং কি? প্রথমে আমরা জানব কম্পাউন্ডিং আসলে কি। সহজ ভাষায় কম্পাউন্ডিং হলো সুদ বা রিটার্নের উপর আবার সুদ অর্জন করার সিস্টেম বা প্রতিক্রিয়া। এটি একটি পুনরাবৃত্তি হওয়ার প্রতিক্রিয়া, যেখানে আপনি যা অর্জন করেছেন তার উপর আবার লাভ বা সুদ অর্জিত হয়। ধরা যাক আপনি 10,000 টাকা বিনিয়োগ করলেন 10% বার্ষিক সুদের হারে। প্রথম বছরে আপনার সুদ হবে 1,000 টাকা, যা আপনার মূল টাকার সাথে যোগ হবে। এখন দ্বিতীয় বছরে আপনি সুদ পাবেন 11,000 টাকার উপরে, যেটি হবে 1,100 টাকা। এভাবে সময়ের সাথে সাথে সুদের পরিমাণও বাড়তে থাকে এবং মূল টাকার উপরে যে সুদ আসছিল তা ক্রমশ আরো বেশি হয়ে দাঁড়ায়। এবার আপনাদের কম্পাউন্ডিং এর শক্তি সম্পর্কে বলি। কম্পাউন্ডিং এর আসল শক্তি কোথায়? ধরা যাক আপনি একবার 10,000 টাকা বিনিয়োগ করলেন এবং প্রতি বছরে 10% কম্পাউন্ডিং রিটার্ন পেলেন। 20 বছর পর সেই 10,000 টাকা হয়ে যেতে পারে প্রায় 67,000 টাকা। আসলে কম্পাউন্ডিং এর শক্তি নির্ভর করে তিনটি বিষয়ের উপর: সুদের হার, সময় এবং আপনি কত ঘন ঘন সুদ পেতে থাকেন তার উপর। যদি সুদের হার বেশি হয়, যদি সময় বেশি থাকে এবং যদি সুদ অনেক ঘন ঘন যোগ হয়, তাহলে আপনার টাকা আরো দ্রুত বৃদ্ধি পাবে। অন্য একটি গুরুত্বপূর্ণ দিক হলো, আপনি যদি নিয়মিতভাবে বিনিয়োগ করতে পারেন তাহলে আপনার টাকা আরো দ্রুত বেড়ে উঠবে। উদাহরণস্বরূপ, যদি আপনি প্রতি মাসে 5,000 টাকা জমা করতে থাকেন এবং 10% বার্ষিক সুদের হার পান, তাহলে 20 বছরে আপনার বিনিয়োগ হতে পারে প্রায় 38 লাখ টাকা। এখন দেখুন কম্পাউন্ডিং বনাম সিম্পল ইন্টারেস্ট। অনেকেই হয়তো ভাবছেন কম্পাউন্ডিং এবং সাধারণ সুদের মধ্যে পার্থক্য কোথায়। চলুন এক নজরে দেখে নিই। সাধারণ সুদ হলো সেই সুদ যা আপনি শুধুমাত্র মূল টাকার উপরেই পান, কিন্তু কম্পাউন্ডিং এর ক্ষেত্রে আপনি সুদের উপরেই সুদ পান। এ কারণেই আপনার সম্পদ অনেক দ্রুত বৃদ্ধি পায়। ধরা যাক আপনি 10% সাধারণ সুদে 10,000 টাকা বিনিয়োগ করলেন 10 বছরের জন্য। আপনি 10 বছর পর মোট সুদ পাবেন 10,000 টাকা, অর্থাৎ সব মিলিয়ে 20,000 টাকা। কিন্তু যদি কম্পাউন্ডিং সুদ একই পরিমাণের টাকা বিনিয়োগ করেন, তাহলে 10 বছর পর তা হয়ে যেতে পারে প্রায় 25,937 টাকা। আপনি 5,937 টাকা বেশি পাবেন শুধুমাত্র কম্পাউন্ডিং এর জন্য। আপনি কিভাবে কম্পাউন্ডিং এর সুবিধা নিতে পারেন? এর জন্য 3টি কৌশল কার্যকর হতে পারে। 1. প্রথমে বিনিয়োগ শুরু করুন। যত তাড়াতাড়ি আপনি বিনিয়োগ শুরু করবেন, তত তাড়াতাড়ি কম্পাউন্ডিং আপনার জন্য কার্যকরী হবে। সময় এখানে সবথেকে বড় ফ্যাক্ট। 2. নিয়মিত বিনিয়োগ করুন। নিয়মিত বিনিয়োগের কারণে আপনার কম্পাউন্ডিং এর ক্ষমতা আরো বেড়ে যায়। এটির বিশ্বসিত দীর্ঘমেয়াদে কার্যকরী। 3. সুদের হার বৃদ্ধির জন্য ঝুঁকি নিন। উচ্চতর সুদের হার পেতে কিছু ঝুঁকি নেওয়া যেতে পারে, তবে এই ঝুঁকি বুঝে শুনে এবং হিসাব করে নিতে হবে। কম্পাউন্ডিং এর প্রভাবিত ফ্যাক্ট। কম্পাউন্ডিং এর উপর বেশ কিছু ফ্যাক্ট প্রভাব ফেলে। 1. সময়। যত বেশি সময় তত বেশি কম্পাউন্ডিং শক্তি। 2. সুদের হার। উচ্চ সুদের হার কম্পাউন্ডিং এর ফলাফলকে দ্রুত বৃদ্ধি করতে পারে। 3. বিনিয়োগের নিয়মিততা। নিয়মিত বিনিয়োগে আপনার লাভকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে। 4. আর্লি উইথআউট এড়ানো। বিনিয়োগের টাকা আগেভাগে তোলার অভ্যাস থাকলে কম্পাউন্ডিং এর পূর্ণ সুফল পাওয়া যাবে না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কম্পাউন্ডিং এর গুরুত্ব এবং শক্তি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দিতে পেরেছে। মনে রাখবেন, কম্পাউন্ডিং হলো ধৈর্যের খেলা। এটি সময়ের সাথে সাথে আপনার জন্য অসাধারণ রিটার্ন এনে দিতে পারে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না এবং আরো আর্থিক শিক্ষা সম্পর্কিত ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়া আপনার মন্তব্য এবং প্রশ্ন লিখুন কমেন্ট বক্সে। আমরা আপনাদের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত। ধন্যবাদ এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে।